কত টাকা বিক্রি করেন দিন? আমার তো ঠিক নেই বাবা। হ্যাঁ, দিন আজ 18 দিন 400 টাকা পর্যন্ত বেশি। 400 টাকা বিক্রি করছেন। হ্যাঁ, আর কাল বেছিলাম 300 টাকা। 400-300 টাকা বিক্রি করলে আপনার লাভ হবে কয় টাকা? অর্ধেক। অর্ধেক লাভ হবে, হ্যাঁ, মানে 200 টাকা লাভ হবে। আর অর্ধেক যদি অর্ধেক যে হবে তার মধ্যে আবার আমার নিজের পকেট খরচ আছে, অর্ধেক থাকে না। 500 টাকা বেচলে পরে 250 টাকার কথা 200 টাকা। রস করেই জীবিকা নির্বাহ করেন নাকি? তাছাড়া তো আর আমার কোনো পথ নাই। জমা জমা নাই? না, কিছু নেই, পরের জায়গা থাকি। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজ এক চাচার সাথে কথা বলবো। তার বাড়ি হলো চরগোজা। চাচার নাম জিল্লুর রহমান। দেখতে পাচ্ছেন চাচা কুশল দিয়ে রস বের করছে সলঙ্গা বাজারে এবং সলঙ্গা হাটে। চাচা এখানে প্রতিদিনই বসে, নিয়মিত বসে, সে নিয়মিত কুশাল রস বিক্রি করে। কিন্তু আমি একটু কিনে দেখলাম যে প্রচুর পরিমাণে এখানে শক্তি লাগে এবং অনেকটাই শক্তি ব্যয় হয় এই কুশাল রস বের করতে। কিন্তু চাচা অনেকটাই বলে যে আমার শক্তি লাগে না, আমার কৌশলে আমি বের করি। কিন্তু আমি যখন টানলাম তখন আসলে দেখি যে অনেকটাই শক্তি লাগে, প্রচুর পরিমাণে শক্তি লাগে। আমরা এখন চাচার সাথে কথা বলবো এবং বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এটা সলঙ্গা বাজারে আপনি প্রতিদিনই বসেন? হ্যাঁ, দৈনিক বসে। এই স্থানেই? এই এক জায়গায় টেবিলে এখানে থাকে। এর স্থানটার নাম কি? সলঙ্গা দানিয়াটা। দানিয়াটা বলে। আচ্ছা, আপনার নাম কি একটু বলবেন? জিল্লুর রহমান। বাসা কোথায়? চরগোজা। 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 আপনার কয় ছেলে মেয়ে? খালি 2 মেয়ে। 2 মেয়ে, ছেলে নেই? না। মেয়ে দুটো বিয়ে দিচ্ছেন? হ্যাঁ, বিয়ে দিয়েছি। এখন শুধু আপনারা দুজনই? খালি আমরা বুড়া বুড়ি। এই এই রস করেই জীবিকা নির্বাহ করেন নাকি? তাছাড়া তো আর আমার কোনো পথ নাই। জমা জমা নাই? না, কিছু নেই, পরের জায়গা থাকি। কোনো জমা জমা আবাদ করেন না? কোনো আবাদ বাসাত কিছুই নেই। তো এটা কত টাকা বিক্রি করেন দিন? আমার তো ঠিক নেই বাবা। হ্যাঁ, দিন আজ 18 দিন 400 টাকা পর্যন্ত বেশি। 400 টাকা বিক্রি করছেন। হ্যাঁ, আর কাল বেছিলাম 300 টাকা। কাল 300 টাকা। তাতে 400-300 টাকা বিক্রি করলে আপনার লাভ হবে কয় টাকা? অর্ধেক। অর্ধেক লাভ হবে, হ্যাঁ, মানে 200 টাকা লাভ হবে। আর যদি অর্ধেক যে হবে তার মধ্যে আবার আমার নিজের পকেট খরচ আছে, অর্ধেক থাকে না। অর্ধেক থাকে না, তার মানে আপনার 300 টাকা লাভ বিক্রি করলে যাতে 100 টাকা থাকে, তাই তো? হ্যাঁ, 500 টাকা বেচলে পরে 250 টাকার কথা 200 টাকা। 200 থাকবে, মানে 50 টাকা আপনার খরচ আছে ডেইলি। খরচ হয়ে যাবে। তার কারণে বলছি যে আজকে তো 400 টাকায় বিক্রি করছেন, আপনার 150 টাকা থাকবে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই বলতেছি, মানে 50 টাকা আপনার খরচ হবে। 150 তারপরে তো আপনার A to Z কিনে খেতে হয়, যে তো জমি জমা কোনো কিছু নাই, কি আপনার A to Z কিনে খেতে হয়, তাই তাই তো? এখন বাজারের দাম, সব কিছুর দাম হাই বর্তমান, তার কারণে সব কিছু কিনে খেতে হয়। এই টাকা উপার্জন করে কি আপনার চলে? সময় ঠিক চলে, সময় আবার কাটতে পড়ে যায়। তখন কি করেন? তখন আবার এই মানুষের কথা টান দেওয়া লাগে। হালত করেন নাকি? হালাতে। হালত করেন? কোনো সুদের মতো নাই, কোনো। দেয়, হালত দেয় মানুষ আপনাকে? হ্যাঁ, মানে বাজারে সবাই দেয়। আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসে সবাই। সেটা আপনার দেখে, আপনার আচার ব্যবহারে বা আপনাকে দেখে আমি বুঝতে পারছি যে আপনি অনেক ভালো মানুষ এবং সৎ মানুষ। ইনশাল্লাহ 5 ওয়াক্ত বন্ধ নামাজ পড়েন তো? আল্লাহ যতদিন বাঁচারা নিয়ে তো আছে। নিয়ত আছে? দোকানদারে গাল পারবো, দোকানদারে না আছে না। ওই কলা আলা পরে নেই, এবার যারা নামাজ না পড়ে তাদেরকে দেন? কেন বললে না? এই মেশিনকে আপনি চালাতে পারেন ঠিক মতো? কষ্ট হয় না আপনার? না। হ্যাঁ, আমি তো একটু চলা দেখলাম যে প্রচুর পরিমাণে কষ্ট হয়। কষ্ট হলে আর কি হবে, আর তো আর কিছু পাই না, আমাদের পায়ের সমস্যা। মানে প্রথমবার তেমন একটা কষ্ট হয় না, কিন্তু লাস্টের 2 বার যখন দেওয়া হয় তখন তো খুব কষ্ট হয়। আমি তো দেখলাম, আমি নিজেও পারি না।